শেষ হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজের 3 দিন ব্যাপী স্বাস্থ্য সম্মেলন। শেষ দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও ক্যাম্পাসে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী প্রকল্পের শিলান্যাস করলেন দেশের প্রখ্যাত রেডিওলজিস্ট প্রফেসর ডক্টর কে প্রভাকর রেড্ডি ও এশিয়ার বিখ্যাত লিভার রোগ ও লিভার ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ ডক্টর সুরেশ সিংভি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সরকারের সহযোগিতায় ও সহমত ভিত্তিতে মহিলাদের এন্টারপ্রেনিয়রশিপ করে তাদের পরিচালনায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফেলিসিটেটর হিসেবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কাজ করবে। এই আন্তর্জাতিক মানের স্বাস্থ্য উপনগরীর অংশ হিসেবে এখানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অত্যাধুনিক স্পোর্টস একাডেমি, কালচারাল একাডেমি সহ রিক্রিয়েশন ক্লাব তৈরি করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। আমি এখানে মেডিকেল কলেজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায়। পিজি হবে। আমরা এখানে রিসার্চ সেন্টার করব। এই রিসার্চ সেন্টার করার জন্য বাসযোগ্য একটা ক্ষেত্র লাগবে। আমরা শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী করব এই বিধানসভার মধ্যেই। এখানে প্রচুর দাম হয়ে গেছে, এখানটায় পারবো না, একটু সরে নড়ে করব। সেই স্বাস্থ্যনগরীতে আমাদের ডাক্তারবাবু, নার্স, সমাজের বিভিন্ন মহিলাদের নিয়ে একটা স্পোর্টস একাডেমি করব, যেটা 500 জন মহিলা পরিচালনা করবে। এছাড়াও শান্তিনিকেতনে অনাবাসী চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে একটি কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিশ্বের অনাবাসী যে সমস্ত ভারতবাসী ডাক্তার বা ইঞ্জিনিয়ার আছে, আমরা এখানে এনে বাস করাবো। এসছেন রেড্ডি সাহেব, ওয়ার্ল্ডের বিশিষ্ট রেডিওলজিস্ট, ভারতবর্ষে আমার মতে সেরা। এসছেন সিংজি, তিনি লেবার ট্রান্সফারে ওয়ার্ল্ডের বিশিষ্ট জায়গায় ভারতবর্ষের সেরা আমার মতে। তেনারা এসছেন, তেনাদের দিয়ে আমরা এটা উদ্বোধন করলাম। কেন করলাম? ওয়ার্ল্ড যারা ডাক্তারি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা দেখলেন, এনারা উদ্বোধন করেছেন। তাহলে ছুটি হলে বোলপুর যাব আর ওইটা দেখে আসবো। আজকে দেখতে আসবে, কালকে প্রতি মাসে কাজ করতে আসবে, পরশু ভাববে এখানে বাস করা যায়, তরশু এইগুলো গড়ে উঠবে, এখানে ফ্ল্যাট কিনবে, এখানে থাকবে। এই সামাজিক উন্নয়ন প্রকল্পে কাজ করতে ইচ্ছুক বলে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি, 2011 প্রাককালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গা, সেই জায়গাটা কোথায়? দীর্ঘদিনে অর্থাৎ 2011 প্রাককালে নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের সদ্য সম্মানীয় মলয় মহাশয়, তার মস্তিষ্ক পরিচিত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আমি স্যালুট জানাচ্ছি। আপনি এগিয়ে চলুন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে। আগামী 2027 সালের মধ্যে এই পুরো প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।